আসসালামু আলাইকুম। মেহেরিন নামে একটা পেশেন্ট আসছে মনে হয়, অ্যাডমিট হয়েছে এখানে। ও হ্যাঁ, কিন্তু এখন আইসিইউ তে আছেন। সিরিয়াস হেড ইনজুরি কেস। 48 ঘন্টার আগে কিছু বলা যাচ্ছে না। অ্যাক্সিডেন্ট হয়েছে কিভাবে? সেটা তো আমি বলতে পারবো না। তে আরো একজন ছিল। পেশেন্ট কি হয় আপনার? আমার ওয়াইফ। কে ছিল সাথে জানেন? ওনার নাম হচ্ছে সাজিদ হায়দার। ওই যে ওখানে ওনার ওয়াইফ বসেন। এটা সিরিয়াস কনসিকুয়েন্স অফ ট্রমাটিক ব্রেন ইনজুরি। না, অ্যাক্সিডেন্টের কারণে ব্রেনের উপর একটা ফোর্সফুল ইম্প্যাক্ট পড়েছে। ইন্টারনাল ব্লিডিং এর কারণে অক্সিজেনের লেকেন্সি হয়ে গেছে। আপনি কি জানতেন ওয়াইফ যেখানে ছিল? সরি, আপনার ওয়াইফ যেখানে ছিল আপনি জানতেন? অফিসিয়াল মিটিং এ বাইরে যাবে এটা জানতাম, কার সাথে যাবে এটা জানতাম না। আপনি জানতেন? সাজিদ তো কখনো আমাকে জানানোর প্রয়োজন বোধই করেনি। জানতাম যে ওর সাথে 48 ঘন্টা কোনো যোগাযোগ হবে না। মানে? যোগাযোগটা ওর ইচ্ছায় হতো, আমার ইচ্ছায় না। আজকে প্রোগ্রাম ছিল নাকি কোনো? প্রোগ্রাম তো ডেইলি থাকে। শার্টে একটা ডিফারেন্ট পারফরমেন্স না পাচ্ছি। সাথে সিগারেটের গন্ধ থাকতে পারে, হামের গন্ধ থাকতে পারে, দিলে 100 মানুষের সাথে দেখা করতে হয়, তাদের সাথে উঠা বসা করি, বিভিন্ন ধরনের গন্ধ থাকতেই পারে। ডগ স্কোয়াডের স্পেশাল সদস্য হইছো, গন্ধ শুকে শুকে ক্রিমিনাল বাই করতেছো। সংসার করা, সংসারের মধ্যেই থাকো, ডিটেকটিভ হইতে আইছো না। আপনার হাজবেন্ডের ফুল নাম কি জানতে পারি? সাজিদ হায়দার। এনআইডি কপিটা থাকলে আমাকে একটু পাঠানো যাবে? আমাকে রেডি হইতে দাও। অলওয়েজ রেডি। সাজিদ তুমি কি করছো এগুলো? ভিডিও কেন করতেছো? আশ্চর্য, আমার অসুস্থ লাগছে। ভিডিও বন্ধ করো। তোমার ফোনে পাসওয়ার্ডটা বলো না। দখল দেখ। কে বলতে কি সমস্যা? মুখে বলো। বলবা? তুমি কাউকে ফোন করার জন্য তোমার ফোনটা হাতে নেইনি। আর তাছাড়া হাজবেন্ডের মোবাইল প্রতি মাসে একবার করে হলেও চেক করা উচিত। প্রাইভেসি? হাজবেন্ড ওয়াইফের মধ্যে কিসের প্রাইভেসি? সেই হিসেবে হাজবেন্ডও তো অ্যাটলিস্ট 2 মাস একবার চেক করতে পারবে। আর মান, ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট। তুমি যতটুকু স্মার্ট আছো ততটুকু। মেহেরিন, আমি আসলে বুঝতেছি না আমার কি করা উচিত। তোমার বাঁচার জন্য দোয়া করা উচিত নাকি মরার জন্য বদদোয়া? এগুলো অবশ্য ভালো, চিন্তা আর করতে হবে না। কখনো চিন্তাও করিনি পরিস্থিতির সম্মুখীন হব। আমাদের অবস্থাটা একবার দেখেন। গোপন কথাটা গোপন করতে পারতেছি না, আবার মন খুলেও কিছু বলতে পারতেছি না, কারোর সাথে শেয়ার করতে পারতেছি না। আমি কিন্তু ব্যাপারটা অন্যভাবে দেখি। কিরকম? একমাত্র আপনার সাথে আমি আমার মনের কথা শেয়ার করতে পারতেছি। অসুস্থ হয়ে শুয়ে আছে, বাবা মাকে এখনো জানতে পারিনি। কি বলবো এখনো ওইটাই ঠিক করতে পারিনি। শুরু করলাম আত্মীয় স্বজন আসা 1000টা প্রশ্ন করবে। আমি তো আপনার মতো মিথ্যা কথা বাবাই বলতে পারিনি। সামিয়া প্লিজ, আমার মুড নাই। তোমার তো কখনোই মুখ থাকে না। তোমাকে কতবার বলছি ধরাবা না? আমার বেডরুম, আমি সিগারেট ধরাই না কি করে সেটা আমার ব্যাপার। বেডরুমটা তোমার একার না, ঠিক আছে? এটা আমার বেডরুম। আমি সারা দিন কাজ করে আসলে এসে কি তোমার পিছনে চিপকায় বসে থাক? আমি কি একটা সুইচ যে অন অফ করলে আর অন হয়ে গেল? আমার হাজবেন্ড মানে চাহিদা থাকতে পারে না? একটা রিলেশনশিপে কষ্টটা অনেক গুরুত্বপূর্ণ। আগে তো সারাক্ষণ চিপকায় থাকতাম। হয়েছে কি তোমার? এখন তো ছুঁয়েও দেখো না। হ্যাঁ, চিপকায় থাকতাম তখন, নতুন নতুন সবাই চিপকায় থাকে। এখন না, আমি তোমাকে থেকে অ্যাট্রাক্ট ফিল করি না। একটা রিলেশনশিপে কি অ্যাট্রাকশনই সবকিছু নাকি? হ্যাঁ, ফিলিংস ভালোবাসা বলতে কিছু নাই। কি ব্যাপার এত রাতে? সরি ডিস্টার্ব করলাম। ঘুমাচ্ছিলেন? না না, আমি ভাবলাম কোনো ঝামেলা আছে নাকি। ঝামেলার কি হবে, ঝামেলা তো হয়ে গেছে। আসলে ঘুম আসতেছে না। কফি খাবেন? কফি খেলে তো আরো ঘুম আসবে না। ঘুম তো এমনিতেও আসবে না, কফিটা খেলে অ্যাটলিস্ট মাথা ব্যথাটা একটু কমতো। আপনারও মাথা ব্যথা? জানেন, আমি বাবা মার সাথে সব সম্পর্ক ছিন্ন করে সাজিদের কাছে চলে এসেছিলাম। শুনলাম। বাবা আমাকে সাজিদের সাথে বিয়ে দিতে চাননি, আমিই জিদ করেছি। ইনফ্যাক্ট একটা বিয়ে ভেঙে জেদ করে সব ছেড়ে চলে এসেছি। একদিনের নোটিস ওকে বিয়ে করেছি। পুরো পাগল ছিল আমার জন্য। হি ওয়াজ ক্রেজি ফর মি, ক্রেজি লাভার যেটাকে বলে। অনেক ভালোবাসতো, অতিরিক্ত ভালোবাসতো আমাকে। ভালোবাসাটা আসলে অতিরিক্ত ভালো না, পরে কষ্টটা অতিরিক্ত, যেমনটা এখন আপনার হচ্ছে। হয়তো বিশ্বাসই করতে পারছি না সাজিদ এমন একটা কাজ করতে পারে। ও হয়তো চেঞ্জ হয়ে গেছে। সাজিদ চেঞ্জ হইলো, আমি তো চেঞ্জ হইনি। আমার অ্যারেঞ্জ ম্যারেজ, ব্যবসা করতাম তো, এই অন এন্ড অফ। ব্যবসা হতো আবার কখনো হতো না। মা বাবা মেরিনকে পছন্দ করে নিয়ে আসলেন, বিয়ে দিলেন। বিয়ের পর অবশ্য ব্যবসাটা ভালোই যাচ্ছিল, জব করতো, গুড স্যালারি, সব মিলে ভালোই ছিল। কিন্তু প্রবলেম হলো আমি তো খুব সাধারণ মানুষ। অসাধারণ বলে আমার ভিতরে কিছু নাই। ভালোবাসলেও ঘটা করে কখনো বলা হয় না। কিন্তু কেউ যদি ঠিক মতো আমার চোখে তাকায়, আমার ফিলিংস গুলো বুঝতে পারবে। আমার আবেগ, মেহেরিনের প্রতি আমার ভালোবাসা, এগুলো সবকিছু বোঝা যায়। এখনো ভালোবাসা
ভালোবাসা তো আসলে গাছের মতন, এতদিন সবুজ ছিল, ফুল ফুটতো, কিছু সুন্দর ছিল। এরপরে ঋতুর সাথে আস্তে আস্তে সব পরিবর্তন। এখন হয়তো বা সব পাতা ঝরে গেছে, ফুল ফোটে না, গাছটা আগের মতো সুন্দর না, গাছটা রয়ে গেছে। একদিন হয়তো ওই গাছটা আর থাকবে না। এক মিনিট আমি ভুলে ক্যাশ ফেলে আসি। মেডিসিন কেনার মতো ক্যাশ হবে, আমি হোটেলে যেয়ে দিয়ে দিচ্ছি। আপনাকে আজকে অনেক ফ্রেশ লাগছে। কি করলেন ঢাকায়? ঘুমিয়েছি, টাকা পয়সার ব্যবস্থা করে আসলাম। আপনি কি কর্ম বিশ্বাস করেন? কর্মফল, ওরা দুজন ওদের কর্মের শাস্তি ভোগ করছে। এখন কি বাঁচবে না জানি না, কিন্তু বেঁচে থেকেও বা কি করবে? আপনার ওয়াইফ মারা গেলে আপনি খুশি হবেন? এটা কি সম্ভব? আমি তো খারাপ চাইতে পারি না, কিন্তু এটাও সত্য। ওর প্রতি এখন আর কোনো অ্যাট্রাকশন কাজ করে না। আমার প্রতি করে? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি? সাজিদের অপরাধ যা শোধ না পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। কিভাবে নিবেন রিভেঞ্জ? সরি, আমার সেটা করা ঠিক ইচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। আপনার হাজবেন্ডের শারীরিক অবস্থা খুব খারাপ, আমি দ্রুত হাসপাতালে চলে। উই আর এক্সট্রিমলি সরি, বাঁচাতে পারলাম না। এক্সকিউজ মি, আপনার ওয়াইফের সেন্স ফিরেছে, আপনি চাইলে দেখা করতে পারেন। কিছু বলতে চাও? যার কথা শুনতে চাচ্ছ সে মারা গেছে, খুব কান্না পাচ্ছে, কাঁদো। মেহেরিন সেদিন খুব চাচ্ছিল তাকে যেতে না দিই, কিন্তু ধরে রাখার মতো ভালোবাসা অবশিষ্ট ছিল না। জীবন মাঝে মাঝে কি অদ্ভুত, তাই না? তবুও সামনে এগিয়ে যেতে হয়।